আপনারা জানেন আজকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা মিডিয়ার সহকর্মী ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, উকিয়ার আপনের জনসাধারণ, ছাত্র জনতা এবং বিভিন্ন এনজিও কর্মকর্তাদের জানিয়ে দিতে চাই, আপনারা কি জানেন RRRC গার্ড এবং ক্লিনারদের বেতন কত জানেন আপনারা? একটা RRRCর সিআইসি অফিসের ক্লিনার এবং গার্ডদের বেতন যদি 26,000 হয়ে থাকে, আমরা সম্মানজনক অবস্থানে একজন শিক্ষকদের বেতন 15,000 কেন আমরা জানতে চাই RRRC মহোদয়ের কাছে। এছাড়া আমাদের বিভিন্ন এনজিওর বড় বড় কর্মকর্তারা যারা রয়েছেন, বেশিরভাগের বহিরাগত ঢাকা, চট্টগ্রাম, বরিশাল থেকে, তারা আমাদের স্থানীয়দের দুর্ব্যবহার করে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে চাকরিটুকু ছোট করার জন্য হুমকি দেয়। সুতরাং আমরা 4,500 শিক্ষক যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমাদের টেকানোর শক্তি ইনশাল্লাহ কারো নেই। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের হাতে সময় নেই, এখন বক্তব্য দেওয়ার সময় না। আমাদের কথা হচ্ছে আমরা কর্মসূচি ঘোষণা করতেছি। আমরা এখান থেকে বক্তব্য দরকার নাই দিয়ে আমরা এখন প্রতি ক্যাম্প থেকে অথবা প্রতি আইপি থেকে তিনজন সিলেক্ট করব। আপনারা কে কে যাবেন? 3 জন এখানে পাঠান প্রতি ক্যাম্প থেকে 3 জন। প্রতি আইপি থেকে 11টা 12টা আইপি আছে, প্রতি আইপি থেকে 3 জন এখানে পাঠান। আমরা লিস্ট নিচ্ছি। আমাদের কর্মসূচি হবে, আমরা প্রতি আইপি থেকে 3 জন করে কক্সবাজার এখন যাত্রা শুরু করে দেব। এবং বাকি টিচার এখানে যারা থাকবেন, আমরা এখানে প্রজেক্ট অফিস আছে, ওখানে গিয়ে অবস্থান কর্মসূচি। আমাদের আগের প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি, এখানে প্ল্যান চেঞ্জ হবে না, আমাদের প্রস্তুতি চেঞ্জ হবে না। আমরা এখান থেকে একটা টিম কক্সবাজার যাবো, প্রতি আইপি থেকে 3 জন করে। বাকি টিচার যারা এখানে থাকবেন, আমরা 3টা প্রজেক্ট অফিসে যাব, একটা মুক্তি, একটা কোডেক, একটা FIPDB। আপাতত 3টা প্রজেক্ট অফিসে অবস্থান করব। কক্সবাজার থেকে যদি কোনো ভালো ফিডব্যাক না আসে, এখানে কক্সবাজার সবাই যাওয়া সম্ভব না। আপনারা সবাই যাওয়ার জন্য আছেন, এটা আমরা জানি। আন্তরিকভাবে দুঃখিত, আমরা সবাইকে এখানে অ্যালাউ করতে পারতেছি না, এটা উশৃঙ্খল হয়ে যাবে। এই জন্য আমরা প্রতি আইপি থেকে 3 জন করে পাঠাবো। তাহলে বাকি টিচার প্রজেক্ট অফিসে যাব। কক্সবাজার থেকে যদি কোনো ভালো ফিডব্যাক না আসে, তাহলে আমরা মঙ্গলবার থেকে আবার টানা কর্মবিরতি ঘোষণা করে প্রজেক্ট অফিস কার্যক্রম বন্ধ করে দেব। কোনো কথাই নাই। প্রজেক্ট অফিসের এডুকেশন নিয়ে কোনো কাজ চলমান রাখতে পারবে না। এখানে আমরা কারোর সাথে ঝগড়া করতে আসি নাই, রোহিঙ্গাদের নিয়ে এখানে কথা বলার দরকার নাই। আমি বারবার মানা করতেছি শুরু থেকে, রোহিঙ্গারা আসছে বলে আমরা চাকরি পেয়েছি। এদেরকে ইঙ্গিত করে গ্রুপে বা মিডিয়ার সামনে কোনো কথা বলবেন না। আমরা রোহিঙ্গাদের নিয়ে আন্দোলন করতেছি না, মানববন্ধন করতেছি না। আমরা মানববন্ধন করতেছি আমাদের দাবি আদায়ের জন্য। আমরা এনজিওর বিরুদ্ধে কাজ করি, মানববন্ধন করতেছি না। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মানববন্ধন করতেছি। এখন আমরা পার্সোনালি প্রতি আইপি থেকে 3 জন সিলেক্ট করব। বাকি টিচার এখানে অবস্থান করবেন। এখন টাইম হয়ে গেছে, কক্সবাজার চলে যাবে। ওখান থেকে ফিডব্যাক আসা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবং আমরা প্রজেক্ট অফিসে গিয়ে অবস্থান করব। 3টা প্রজেক্ট অফিস আজকে, এখান থেকে গ্রুপ করে যাব আমরা। আপনারা ক্যাম্পে 4টা পর্যন্ত থাকতে পারেন, এখানে 2টা পর্যন্ত কেন থাকতে পারতেছেন না? বলেন না। ক্যাম্পে পিওটিওর বয়ে 4:30 পর্যন্ত থাকতে পারেন, কিন্তু এখানে 1টা পর্যন্ত থাকতে পারতেছেন না। কেউ বলতেছেন আমার বাচ্চা কান্না করতেছে, কেউ বলতেছেন আমার বাসায় সমস্যা হয়েছে। ভাই, এগুলো তো মানে আমরা পিছপা হয়ে যাব। আপনাদের অজুহাত দেখে আমরা সফল হব না। এই জন্য বলতেছি, আমরা একটা পার্সোনালি টিম করতেছি। আপনাদের আবার যারা যারা বক্তব্য দিতে চাচ্ছেন সংক্ষিপ্ত আকারে,
খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেখবেন। ঠিক আছে কথা বলেন না, আমি বলি বক্তব্য শেষ করে শুধু লিস্টটা করুন। ফিমেল বক্তব্য চলছে। আমরা কাজ করি লাইভ না দিয়ে টপ করে দিয়ে আচ্ছা, ব্রাক থেকে ব্রাকের যে ভাইয়েরা আছেন, ব্রাক থেকে 3 জন, একজন মেল, 2 জন মেল, একজন ফিমেল। আমি স্পেস দিছি, এটা পাই নাই কেন? করতে পারবে ব্রাক থেকে 3 জন। আজকে নেন দাঁড়ান, ব্রাক নিয়ে এখানে আপনার সামনে চলে আসেন, আপনার সামনে চলে আসেন, ব্রাক নয়, সামনে চলে আসেন। 4 দফা দাবি নিয়ে ক্যাম্পে কর্মরত শিক্ষকরা যেই আন্দোলন করছেন, সেই আন্দোলনে আমরা একটু কথা বলতে চাচ্ছি। যারা আন্দোলন করছে তাদের সাথে আপনারা যে আন্দোলন সেটি সম্পর্কে একটু জানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা আসলে আমাদের অধিকার নিয়ে কথা বলতে এসেছি, আমাদের দাবি নিয়ে কথা বলতে এসেছি। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা প্রশাসনের প্রতি যথেষ্ট সম্মান জানাই। আমরা সম্মান জানাই কক্সবাজার জেলা প্রশাসনের প্রতি, আমরা সম্মান জানাই আমাদের এডুকেশন সেক্টরের প্রতি, আমরা সম্মান জানাই আমাদের RRC মহোদয়ের প্রতি, আমরা সম্মান জানাই উপজেলা প্রশাসন, টেকনাফ উপজেলা প্রশাসন, উখিয়া উপজেলা প্রশাসনের প্রতি। আমরা আরও সম্মান জানাই আমাদের যে সমস্ত অর্গানাইজেশন আছে প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রতি। কিন্তু আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা হচ্ছে এখানে আমাদের অধিকার নিয়ে কথা বলার জন্য এসেছি। আমরা খুবই বাধ্য হয়ে আমরা এখানে মাঠে এসেছি। আমরা খুবই বেশি আমরা অভাবে অনটনে পড়ে গেছি। আমাদের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, আমাদের ওয়াইফাই বিল এবং আমাদের ঘর ভাড়া থেকে শুরু করে আমাদের যাতায়াত ভাড়া সব কিছুর ঊর্ধ্বে আমরা 15,500 টাকা দিয়ে কিছুই হয় না। আপনাদের বিবেক দিয়ে, মানবতা দিয়ে একটু চিন্তা করুন, দয়া করে আপনারা একবার চিন্তা করুন যে একজন মানুষের দৈনন্দিন জীবনে কয় টাকা খরচ হয়। 15,000 টাকার মধ্যে যদি 6,000 টাকা খাওয়াতে চলে যায়, 5,000 টাকা যদি আমরা ঘর ভাড়া দিয়ে দিই, আমাদের বাকি বিদ্যুৎ বিল এবং আমাদের ওয়াইফাই বিল, আমাদের যে সন্তান, আমাদের যে পরিবার, বাকিগুলো কিভাবে চলবে আপনারাই বিচার করুন। আপনাদের বিবেকের কাছে আমরা এই বিচারটা দিলাম। আপনারা দয়া করে আপনারা নিজের দৃষ্টিশক্তি দিয়ে চিন্তা করুন। আমরা এখানে আসলে আমাদের অধিকারের কথা বলতে এসেছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা আন্দোলন করছেন তাদের সাথে আমরা আরেকটু যুক্ত করে নিতে চাই। আপনাদের যে দাবি সেটি একটু জানাবেন। আমাদের দাবি হচ্ছে 4 দফা। 4 দফার মধ্যে আমাদের দাবি হচ্ছে, প্রথম আমাদের বেতন বৃদ্ধি এবং তার মধ্যে মাতৃকালীন ভাতা এবং ক্লাস্টার ওয়াইজ বাতিল করতে হবে। আরেকটা হচ্ছে যে কি, বিনা বেতনে ছাঁটাই করা, এটা হচ্ছে আমাদের দাবি। এটা আমরা চাই। আমাদের আমরা এই দাবিগুলো নিয়ে সবার মাঝে, এই যে এনজিওর মাঝে আছে, এনজিওদের এবং RRCর অফিসারকে আমি জানাই আমাদের যে এই দাবিগুলো আপনাকে আকুল আবেদন করে জানাচ্ছি, আমাদের এই দাবিগুলো মেনে নিন এবং আমাদের যথাযথ আমাদের এই আপনার সুবিচারের মাধ্যমে আপনি এই দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই দাবিগুলো একটু মেনে নেবেন, আশা করি। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের যে দাবি সেটি সম্পর্কে জানতে চাই। আপনাদের আরেকটি বিষয় হচ্ছে মাতৃত্বকালীন যে ছুটির কথা আপনারা দাবি করছেন, সেই ছুটি কিন্তু আপনাদের আছে কিনা, অথবা এনজিও সংস্থাগুলোর পক্ষ থেকে এই ছুটি আপনাদেরকে দেয় কিনা? আসলে আমাদের ছুটিটা ওই রকম নাই, কিন্তু আমাদের ছুটি আছে কিরকম, যদি আমরা ছুটিতে যেতে হয় আমাদের চাকরিটা রিজেন দিতে হয়। তো চাকরিটা রিজেন দেওয়ার পর আমার তখন এজ থাকতে পারে, নাও থাকতে পারে, আর আমার মেধা এখন একরকম থাকবে না। হ্যাঁ, যখন আমি পরে আবার সার্কুলারে যাই তখন আমি নাও টিকতে পারি। তো আমরা কিভাবে রিজেন দিয়ে ওইভাবে মাতৃগুলো কিভাবে ছুটি নিয়ে কিভাবে যাব? তো ওইটা কি আমাদের সম্ভব? তো আমাদের কথা হচ্ছে আমরা মাতৃগুলো ছুটি চাই যেন আমাদের চাকরিটা স্থায়ীভাবে থাকে, ওইটাই আমাদের। আমরা আরেকটু কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনাদের যে দাবি সেগুলো একটু যদি জানাতেন। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের স্যালারি 22,500 টাকা করা হোক।
সেকেন্ড দাবি হচ্ছে যারা মাতৃকালীন ছুটিতে যায় তাদেরকে মাতৃকালীন ছুটি প্লাস হচ্ছে মাতৃকালীন ছুটির ভাতা দেওয়া হোক। তারপরে হচ্ছে আমাদের ক্লাস্টারটা বাদ দেওয়া হোক, বিনা কারণে কাউকে ছাঁটাই করতে পারবে না। এই চারটাই আমাদের দাবি। আপনাদের আমরা জানি যে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি, আজকের কি কি কর্মসূচি আপনাদের আছে? আজকের কর্মসূচিতে আমাদের ছিল হচ্ছে সবাই হচ্ছে কক্সবাজার ত্রিপুরারসি অফিসে যাবে। তো অতিবৃষ্টির কারণেই তো সবাই যাওয়া সম্ভব না, তাইলে আমরা টিম করে যাচ্ছি 3 জন করে করে। প্লাস এখানে যারা থাকবে তারা হচ্ছে কক্সবাজার থেকে নির্দেশনা আসা পর্যন্ত এখানে আমরা মাঠে কার্যক্রম চালিত থাকবে। ওখান থেকে যে নির্দেশনা আসবে সে নির্দেশনা অনুযায়ী যদি ত্রিপুরারসি আমাদেরকে কোনো ফিডব্যাক না দেয়, আমাদের দাবি না মেনে, তাইলে আমরা আগামী মঙ্গলবার থেকে ইনশাল্লাহ কর্মবিরতি যাব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা আরেকটু জানতে চাই, একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে আপনাদের যে দাবিগুলো আপনারা গত বৃহস্পতিবারও যে বিভিন্ন দাবি করেছেন, আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে, আর এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস বা কোনো কথাবার্তা আপনাদের সাথে হয়েছে কিনা? ধন্যবাদ টিটিএনকে। আসলে আমাদের আজকে কর্মসূচি হচ্ছে বৃহস্পতিবার আমরা জানেন আমরা 4 দফা দাবি দিয়েছিলাম, যেগুলো আর কোনো আমরা সুষ্ঠু কিছু পাই নাই। এরপরে হচ্ছে আমাদের আজকের আমাদের কিছু ভাইয়েরা যাবে, কিছু কক্সবাজার যাবে, আমরা কিছু ভাইয়ের কক্সবাজার যাবে আর কিছু ভাইয়ের এখানে থাকবো, আমরা অবস্থান করবো। আমরা যদি কোনো ফিডব্যাক না পাই, মঙ্গলবার থেকে আমরা টানা কর্মবিরতি ঘোষণা করবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে শত যারা শিক্ষকরা রয়েছেন তারা এসেছেন গত বৃহস্পতিবারও এখানে তারা আন্দোলন করেছেন, তারা ইউনো অফিসে স্মারকলিপি দিয়েছেন, সেখানে বৈঠক করেছেন। সেখান থেকে কোনো আশ্বাস না মেলার পর অবশেষে তারা কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আজকে এখান থেকে একটি টিম কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সেখানে যাবেন, সেখান থেকে তাদের যে দাবি দাওয়া সেটি তারা জানানোর চেষ্টা করবেন। পরে এখান থেকে আরেকটি টিম এখানে যেসব প্রজেক্ট অফিসগুলো রয়েছে সেখানেও তারা দাবি দাবাগুলো নিয়ে তারা সেখানে যাবেন। তাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবি হচ্ছে তাদের বেতন ভাতা বৃদ্ধি এবং তাদের যে মাতৃত্বকালীন ছুটি সেটি, এবং ক্লাস্টার পদ্ধতি যেসব রয়েছে সেই ক্লাস্টার পদ্ধতি বাতিল করে এবং বিনা কারণে তাদেরকে যে ছাঁটাই করা হয় সেই ছাঁটাই কিন্তু বন্ধ রাখা সহ 4 দফা যে দাবি, সেই দাবি নিয়ে গত বৃহস্পতিবার থেকে ক্যাম্পে উকিয়া এবং টেকনাফের 33টি ক্যাম্পে কর্মরত শিক্ষকরা আন্দোলন করছেন। এবং আজকেও যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এবং অন্তত প্রায় 4000-এরও অধিক শিক্ষক এবং শিক্ষিকারা এখানে অবস্থান নিয়েছেন। তারা কক্সবাজারেও কর্মসূচি ঘোষণা করেছেন। এবং গত বৃহস্পতিবারে যেই কথা বলা হয়েছিল, বৃহস্পতিবারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেনের সাথে তাদের একটি প্রতিনিধি দল দেখা করেছেন। তাদেরকে তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাদের যে দাবি সেটি জানাবেন। এবং পরে যেই আরেকটি কথা বলেছেন, যেহেতু ক্যাম্পের আলাদা প্রশাসন রয়েছে, ক্যাম্পের আলাদা কর্তৃপক্ষ রয়েছে, তাই আলাদা প্রশাসনের কাছে যে দাবি সেটি জানানোর জন্য তারা বলেছেন। কথা বলছেন এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যুক্ত হয়েছেন, লক্ষ্য করছেন এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরাও তাদের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন। উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুর রহমান শিকদার তিনি এসেছেন এবং আমরা এভাবে জনসমাবেশে যারা আন্দোলন করছেন তাদের সাথে রাজনৈতিক নেতারাও এখানে যে দাবি সেটি জানাচ্ছেন। আপনারা এখানে কি প্রতিনিধি হিসাবে পাঠাবেন, আপনারা লক্ষ্য করছেন তারা বক্তব্য দিচ্ছেন, তারা জানাচ্ছেন বিভিন্নভাবে। কাউকে আমরা পছন্দ করে আনতে পারবো না। আমরা আপনাদের যে অর্গানাইজেশনের নাম বলে নেই, আপনারা দয়া করে সিদ্ধান্ত গ্রহণ করে সর্বত্রিক্রমে একজন করে কি করেন আপনাদের ক্যাম্প ওয়াইজ এবং অর্গানাইজেশন ওয়াইজ প্রতিনিধি পাঠান দয়া করে। আমরা এভাবে একজন ডেকে আনার একটি আমাদের নাই। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উকিয়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফারুক সদর। আসসালামু আলাইকুম প্রিয় টিচার ভাইয়েরা ও বোনেরা,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সব ধরনের আন্দোলনে ছাত্র শিক্ষক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেভাবে আন্দোলন সফল করেছি, আপনাদের এই আন্দোলন সফল করতে হলে প্রথম ও প্রধান কাম্য হবে আপনাদের সবাইকে, সবার মতামত, সবাইকে ঐক্যই আপনাদের প্রধান শক্তি। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, ঐক্যবদ্ধ না হতে পারেন, তাইলে আপনাদের এই আন্দোলন কখনো কাম্য হবে না। আপনাদের টিম লিডার হয়ে প্রত্যেক ক্যাম্প থেকে একজন একজন প্রতিনিধি হয়ে অবশ্যই আপনাদের ওই শামীমের সাথে যোগাযোগ করে কোথায় যাইতে হচ্ছে, কোথায় আরআরসি বা আইএসএসজি, এখানে গিয়ে আপনাদের আন্দোলন সফল করতে হবে। একজন টিচার ক্যাম্পে গিয়ে যদি ক্লাস করে আপনারা এখানে এসে আন্দোলন করেন, তাহলে আপনাদের আন্দোলন কখনো সফল হবে না। অতএব আপনাদের সবার ঐক্যবদ্ধই আপনাদের সফলতা, এটাই কাম্য করে আপনারা সবাই আন্দোলন চালিয়ে যান। উকিয়া উপজেলা ছাত্রদল, উকিয়া উপজেলা যুবদল আপনাদের সব আন্দোলনে সব সময় পাশে আছে, এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, উকিয়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব প্রিয় ভাই রিজওয়ানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা যারা আপনাদের ন্যায্য দাবির পক্ষে, আপনাদের বেতন বৃদ্ধির পক্ষে যারা আজকে শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি সবাইকে উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত জুলাই মাসে আমাদের যে ছাত্র জনতা স্বৈরাচারের গুলিতে নিহত হয়েছে, আমি তাদেরকে আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি। এবং আপনারা যারা এই যৌক্তিক আন্দোলনে এখানে সমবেত হয়েছেন, আমরা দেখেছি গত 2 দিন আগে আপনাদের যে বিশাল যে র্যালি এবং অবস্থান উপজেলার অভিমুখে যে যাত্রা ছিল, এটি আসলে দেখার মতো। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, অবশ্যই আপনাদের আন্দোলন সফল হবে বলে আমি মনে করছি। আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সহ সাধারণ ছাত্র সবাই মিলে আমরা একটি স্বৈরাচারকে যেখানে পতন করতে পেরেছি। অবশ্যই আপনাদের যে ন্যায্য দাবি, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, অবশ্যই আমি মনে করছি আপনাদের এই আন্দোলন সফল হবে। এবং এখানে দেখবেন যে আপনাদের যে বেতন আপনাদেরকে দেওয়া হয়, এটি আসলে কখনো এই বেতন নিয়ে একজন কর্মকর্তা বা একজন যে কর্মচারী বা টিচার এর কখনো চলতে পারে না। যেমন ক্যাম্পে একজন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি যদি মুভ করে, তার দৈনিক করে 2 থেকে 300 টাকা অবশ্যই খরচ থাকে। সে জায়গায় যদি 500 টাকা করে যদি আপনার বেতন হয়, তাহলে 300 টাকা যদি মাইনাস বাদ দেওয়া হয়, তাহলে 200 টাকা দিয়ে কিভাবে মানুষ চলবে? এগুলো সবকিছু আমরা আশা করব যারা ক্যাম্পে, যারা এই এলসি নিয়ে কাজ করে, লার্নিং সেন্টার নিয়ে, এডুকেশন নিয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং ডোনার রয়েছেন ইউনিসেফ, তাদের কাছে আমরা আহ্বান জানাবো, উকিয়ার ছাত্র জনতার পক্ষ থেকে আহ্বান জানাবো, অবশ্যই যেন আমাদের ভাই বোনদের এই ন্যায্য দাবি বাস্তবায়ন করা হয়। না হলে আমরা উকিয়ার সাধারণ ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দল এক হয়ে উকিয়া কিন্তু আমরা অবরোধ করে দেব। আমরা অতীতে এখানে বসেছি, আমরা অবশ্যই অবরোধ করে দেব। অতীতের সময়ে এখানে বিভিন্ন চাকরির নামে আন্দোলন হয়েছে, মাথা বিক্রি হয়েছে, এখানে এগুলো চলবে না। আমাদের সালমান জামি চৌধুরী আমাদের সাথে রয়েছে এবং আরো ঊর্ধ্বতন উপজেলা বিএনপি সহ কক্সবাজার জেলা বিএনপির প্রেসিডেন্ট শাহজাহান চৌধুরী আমাদের সাথে সম্মতি জানিয়েছেন। তিনি বলেছেন আমাদের স্থানীয়দের যে অধিকার, এটি অবশ্যই বাস্তবায়ন হতে হবে। এর কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ধাপে ধাপে আমাদের এই আন্দোলন চলমান থাকবে, আপনাদেরকে এই আন্দোলন চলমান রাখতে হবে। আপনারা এক পর্যায়ে দেখবেন যে দফা, এখন আপনারা হয়তো 4টি দফা দিয়েছেন, এটি এক পর্যায়ে 1 দফায় চলে যাবে। যখন 1 দফায় চলে যাবে, হয়তো মেনে নেবে, না হয় এখান থেকে তাদের এই রোহিঙ্গা ক্যাম্পে যারা এডুকেশন নিয়ে কাজ করছেন, আমরা ডোনার সংগঠনের কাছে যাব, তাদের থেকে যাতে এই যে তারা
প্রজেক্টগুলি বন্টন করে দিয়েছে, এখানে যে বৈষম্য করা হচ্ছে, 15,000 টাকায় কখনো একজন ব্যক্তি কখনো রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে চাকরি করতে পারে না। এটি অবশ্যই 20,000-এর প্লাস যে 22,500 টাকা বলা হয়েছে, এটি অবশ্যই করা দরকার বলে আমি মনে করছি, এবং সেই সাথে আরো যে দাবিগুলি রয়েছে এগুলি বাস্তবায়ন করা দরকার। আমরা বলেছি এখানে উত্তরবঙ্গ থেকে অনেক সিনিয়র এনজিওর যে প্রজেক্ট অফিসার এবং প্রোগ্রাম ম্যানেজার সহ যারা রয়েছেন, তারা কখনো আমাদের স্থানীয়দের কথা তারা চিন্তা করবার কথা নয়, তারা আমাদের মনোকষ্ট কখনোই বুঝবে না। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা যখন উকিয়া প্রেস ক্লাবে গতকালকে একটি মিটিং করছিলাম, ঠিক সেই সময় দেখা যাচ্ছে এখানে অনেকের গ্রুপে যারা মনে করেন যে ফ্রেন্ডশিপ এসকাসের সহ আরো মুক্তি কক্সবাজার সহ যারা এই এডুকেশন নিয়ে কাজ করে, তারা বিভিন্ন তাদেরকে ট্রেনিং দিচ্ছে বা বিভিন্ন প্রোগ্রাম তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, এবং তাদের সাথে এখানে আপনাদের অনেকেই আবার যে আপনাদের টিম লিডার রয়েছে, প্রজেক্ট অফিসার রয়েছে, তাদের সাথে সম্মতি জানিয়ে তাদের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনাদের যারা সহকর্মীরা মানে আপনার মতো যারা টিচার রয়েছে, অনেকে আপনাদের সাথে থাকবে না, তাদেরকে আপনাদের চিহ্নিত করে রাখা দরকার বলে আমি মনে করছি। তাদের অবশ্যই চিহ্নিত করে রাখবেন। একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনারা সফল হয়ে গিয়েছেন, তারা ব্যর্থ হয়ে গিয়েছে, হয়তো তখন সিদ্ধান্তটা আপনারাই নেবেন তাদেরকে কি করবেন না করবেন। আমরা আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আমরা এই আন্দোলন করেছি কোর্ট বাজারে, এবং আমরা সফল হয়েছি, ঠিক তাই। এবং এই আজকের যা হচ্ছে বেতন বৃদ্ধির আন্দোলন এবং চাকরি নিয়েও আমরা এখানে আন্দোলন করবো, এটি আর চাকরি আলাদা বিষয়, আমরা এটি কখনো এক করে দেখতে চাই না। পরে সর্বশেষ আমরা চাকরি নিয়ে, স্থানীয়দের চাকরি নিয়ে আমরা কথা বলবো। আমরা বলতে চাই আমাদের এখানে বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যেমন এখানে স্থানীয়দের চাকরি দেওয়া হচ্ছে, এনজিওরা বলে স্থানীয়দের চাকরি দেওয়া হচ্ছে, তারা বিভিন্ন নামে বেনামে ইন্টারভিউতে ডেকে তারপর ভাইভাতে ডেকে রিটার্নে ডেকে তাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়, বলে যে আপনাদের সার্টিফিকেট অত না, এবং আপনাদের জ্ঞানের অনেক ঘাটতি রয়েছে এবং অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। কিন্তু আমাদের কথা রয়েছে এখানে, কি কথা? যে ইন্টারভিউ আপনাদের ভাইবা বোর্ডে অবশ্যই আমাদের উকিয়া টেক নামে কলেজ রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ওখানকার যারা সিনিয়র টিচার রয়েছে, একজন করে ভাইবা বোর্ডে আমাদের শিক্ষক প্রতিনিধি রাখতে হবে, যিনি আমাদের স্থানীয়দের কথা বলবেন এবং স্থানীয়দের ন্যায্য দাবি আদায় হচ্ছে কিনা, চাকরি তাদের হচ্ছে কিনা, সবকিছু যাচাই বাছাই করবে। এবং আমরা একটি এমন আন্দোলনে যাবো যে আন্দোলন অবশ্যই আইএনজিও বলেন, এনজিও বলেন, তারা আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে বলে আমরা মনে করছি। উকিয়ার সাধারণ মানুষকে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব। এর আগে যে এই যে এখন যে বেতনের যে বৃদ্ধির যে আন্দোলন, আমরা আশা করছি এবং দাবি রাখছি, আমি ছাত্র দলের পক্ষ থেকে দাবি রাখছি, বিএনপির পক্ষ থেকে দাবি রাখছি, এই আন্দোলন মেনে নিতে হবে এবং তাদের ন্যায্য যে দাবি 22,500 টাকার যে বেতন বলা হয়েছে, এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। না হলে আমরা সাধারণ জনতা আপনাদের টিচারদের সাথে আমরা রয়েছি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। যারা আছেন সবাই এই মুহূর্তে যারা এখানে অবস্থান করতেছেন, আপনারা একটু টাইম উপরে চলে আসেন। ক্যাম্প আধার এসকাসের টিচার মেইন ট্রেনিং যারা আছেন, আপনারা সবাই এখানে একটু উপরে চলে আসেন। আপনাদের সাথে আমাদের একটু কথা আছে, একটু টাইম চলে আসেন উপরে। এখন আমাদের সম্মুখে আমাদের আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড বললে পরিচিত, উনি হচ্ছেন অতীয় প্রধান যুবদলের আহ্বায়ক সাইফুল শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিচারদের 4 দফা দাবিতে আজকের মানববন্ধন অবস্থান কর্মসূচির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত টিচার ভাই বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আজকে 4 দফা দাবিতে যে কর্মসূচি দেওয়া হয়েছে, আমরা সবাই আমাদের নেতা সাদমান জামি চৌধুরীর নেতৃত্বে প্রথম থেকে আমরা আপনাদের পাশে আছি এবং আপনারা যে দাবি তুলেছেন, ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন,
আপনাদের শান্তিপূর্ণ আন্দোলন ইনশাআল্লাহ সফলতা চলে আসবো এবং আপনাদের যে কোনো সমস্যায় আমাদের নেতা সাদমান জামি চৌধুরীর নেতৃত্বে আপনাদের পাশে ইনশাআল্লাহ আমরা সার্বক্ষণিক থাকবো। সুপ্রিয় উপস্থিতি, আপনারা প্রতিটি এনজিওর সেক্টরে যাবেন, ত্রিফলাউসিতে যাবেন, ইউনিয়ন অফিসে যাবেন। আমাদের যদি উপজেলা যুবদল, ছাত্রদল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রয়োজন হয় আমাদের সাথে সাথে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সার্বক্ষণিক পাশে থাকবো। আমাদের প্রিয় নেতা আলহাজ শাহজাহান চৌধুরী দীর্ঘ 10 বছর ধরে স্থানীয়দের চাকরির দাবিতে এখানে বিভিন্ন এনজিওতে এবং প্রেস ক্লাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি বক্তব্য রেখেছেন। উখিয়া উপজেলায় বিভিন্ন টেন্ডারবাজ এবং ভূমিদস্যুদের কারণে অনেক স্থানীয়দের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এখন কোন টেন্ডারবাজ নাই, এখন কোন ভূমিদস্যু নাই। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কোথায় কোন এনজিওতে কি লিস্ট দেওয়া হচ্ছে সেখানে আমরা দেখে দেখে আমাদের স্থানীয়দের জন্য আমরা দাবি তুলব। সুপ্রিয় উপস্থিতি, আমাদের স্থানীয়দের চাকরি হতে হবে, আমাদের টিচারদের বেতন বৃদ্ধি করতে হবে। কারণ 15,000 টাকায় একটা ফ্যামিলি চলতে পারে না, কারণ এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অনেক দাম বৃদ্ধি হয়ে গেছে। তাই আমি যারা এখানে আমাদের এনএসআইডিজে এর দায়িত্বপ্রাপ্তরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এনজিওর ঊর্ধ্বতম নেতৃবৃন্দকে জানাবেন এবং অফিসারকে জানাবেন, ভিসি কে জানাবেন। এখানে নিত্য পণ্যের যে দাম বৃদ্ধি হয়েছে সে অনুযায়ী 15,000 টাকায় কিভাবে একটা ফ্যামিলি পরিচালিত হবে। এখানে ক্যাম্পে যাওয়া আসা লাগে শুধু 6,000 টাকা গাড়ি ভাড়া, এবং একজন ফ্যামিলির ওষুধ খরচ আছে, তার সন্তানের খরচ আছে, তার পরিবারের খরচ আছে। সব কিছু বিবেচনা করে আমি বেতন বৃদ্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।